ইসলাম। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা কারোর কথা নয়, রাসূলের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে দুনিয়াতে পৃথিবীর মধ্যে বহু ধর্ম আছে, বহু জাতি আছে। আল্লাহ পাক নিজেই সাক্ষী দিচ্ছেন যে সব থেকে বেস্ট, সব থেকে উত্তম বলেন, সব থেকে সৌন্দর্য বলেন, সব থেকে চরিত্রবান বলেন যেটা ধর্ম হলো, উত্তম ধর্ম হলো আমাদের ইসলাম ধর্ম। এর চাইতে আর সুন্দর ধর্ম আপনি কোথাও পাবেন না, এর চাইতে চরিত্রবান ধর্ম আপনি কোথাও পাবেন না, এর চাইতে লাখো গুণ, হাজার গুণ কোন আপনি ধর্ম পাবেন না। এত সুন্দর ধর্ম এটা, মাত্র একটা শুধু চিন্তাই আমার নবী পাক সাহেবুল দৌলত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানান, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। কখন বললেন? যখন মক্কা নগরীর চতুর্দিকে মূর্তি পূজাতে লোক ব্যস্ত, যখন চতুর্দিকে মদ গাঁজা নিয়ে ব্যস্ত, যখন চতুর্দিকে খুন খারাপ, মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করতে ব্যস্ত, যে সময় পশুদেরকে নির্মমভাবে হত্যা করতে লোক ব্যস্ত, যেভাবে জিন্দান করে আমাদের মা বোনেদের, ছোট ছোট শিশু মেয়েদেরকে দাফন করা হতো, সেই সময় আল্লাহর নবী, যেই সময় ধর্মের নেতারা, যেই সময় বড় বড় পাদ্রীরা, যেই সময় বড় বড় মুখিয়ারা, বড় বড় কামান্ডরা, যেই সময় এই ধর্মের ডান্ডা ধরে আছে, এই মূর্তি পূজারকের ডান্ডা ধরে আছে, কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি মাবুদ বানিয়ে খোদা বলে ইবাদত করছে, ওই সময় ওই মক্কা নগরীতে ওই অন্ধকার যুগে যখন কোথাও একটা ভালো রশ্মি নাই, কোনো আলো নাই, তার সঙ্গ দেওয়ার কোনো মানুষ নাই, সেই সময় আমার নবী মুস্তাফা দয়ার নবী তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মক্কাবাসীরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। প্রিয় ব্রাদার, আমার নবী ওই সময়তে এই দিন প্রচার করলেন। আজ এই দিনটা এত সৌন্দর্য লাগছে, আজ মসজিদের মিনারের সৌন্দর্য বাড়িয়েছে, আজ মেহরাবে ইমামের খুতবার সৌন্দর্য বাড়িয়েছে, আজ ইমাম হাসান হুসাইনের নারা লাগছে, আজ এই দিনে এত সুন্দর দিন, মানুষ আল্লাহ যেমন বলেছে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি আজ কষ্ট করছেন, আজ আপনি আপনার গায়ে ঘোড়া ফেলানো হচ্ছে, হে নবী আপনার মাথার উপরে উটের ঘুড়ি লাগানো হচ্ছে, হে নবী আপনাকে চুনুন বলা হচ্ছে, হে নবী আপনাকে পাগল বলা হচ্ছে, হে নবী আপনার উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করানো হচ্ছে, হে নবী আপনার কদম মোবারক কাঁটা বিছিয়ে দেওয়া হচ্ছে, হে নবী এই পুরো মক্কার লোক সেই রকম আপনার উপরে জুলুম করছে, আপনার উপরে অত্যাচার করছে। আমি তো কি আমার ফেরেশতা মণ্ডলীরাও চাইছে যে এই বড় বড় পাহাড়কে তুলে মক্কাবাসীদেরকে নিশ্চয় নাবুদ করে দেব, কিন্তু নবী শুধু তোমাকে আমি রহমাতুল লিল আলামিন করে বানিয়েছি, দয়ার সাগর করে বানিয়েছি, দয়ার নবী করে বানিয়েছি, মায়ার নবী করে বানিয়েছি। তোমার ওই দয়ার দিকে তাকিয়ে, তোমার ওই রহমতের দিকে তাকিয়ে, তোমার মায়ার দিকে তাকিয়ে এই মক্কাবাসীদের উপরে আমার ফেরেশতাদের তরফ থেকে কোনো আযাব হবে না, আমার তরফ থেকে কোনো আযাব দিতে পারি না। হে নবী আজ এরা অত্যাচার করছে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা, আপনি দেখবেন, হে নবী আপনি দেখবেন এই সব মানুষগুলো একবার দলে দলে এসে তোমার দিলের মধ্যে তাকিয়ে হয়ে এই ইসলামকে কবুল করে নেবে। আজ আমার নবী একাই বলেছিলেন, ওই ফারামকে চটিতে বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আবু লাহাব তার হাতে পাথর মেরেছিল, আমার আল্লাহ ওই আবু লাহাবের কুতুবটিতে, আবু লাহাব
হয়ে যাবে। আমার নবী কর্তৃত্ব করেছিল, আমার নবী কোন লা ইলাহা ইল্লাল্লাহ তুসবিহুর মেসেজ দিলেন, মেসেজ গ্রহণ করলো না, কোন মানুষ গ্রহণ করলো না। আল্লাহ পাক আরশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে যে ওয়াহদাহু লা শারীকা লাহু মেসেজ দিয়েছো, কবুল তো কে করলো না। হে নবী, কেউ কবুল না করো, আমি তোমাকে নবী মানবো, তুমি আমাকে আল্লাহ মানো, এটাই যথেষ্ট। দুনিয়ার লোক কেউ না মানছে না মানো, হে নবী তুমি আমাকে মানো, আমি তোমাকে মানবো। কিন্তু দেখবে একদিন এই সব লোক বলাই দলে 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 বেরিয়েছে এই ইসলামের মধ্যে প্রবেশ করে। আজ দেখুন ইসলামের মানুষ ইসলাম কবুল করছে এত ভাবে, গতি বেগে, ঝড়ের গতি বেগে মানুষ ইসলাম কবুল করছে। আর যারা ইসলাম কবুল করে, যারা ইসলামের ঘরে জন্ম নিয়েছে, তারা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। ভাবছে যে গরুর মাংস খাচ্ছি বলে মুসলমান আছি, আছি মুসলমান। হাদিস দেখেন, 3টা সপ্তাহ নামাজ না পড়লে মুসলমান মুসলমান 3 সপ্তাহ লাগাতার যদি নামাজ না পড়ে পাই না। নামাজ কাফের আর মুসলিম মধ্যে যেটা বাইন আছে, যেটা ফারাক আছে, সেটা নামাজই আছে। কাফেরেরা নামাজ পড়ে, কাফেরেরা নামাজ পড়ে না, আর মুসলমানেরা নামাজ পড়ে। এটাই পার্থক্য মুসলিম আর কাফেরের মধ্যে। এবার আপনি ভাবেন আপনি কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৌন্দর্য যে গতি বেগে, ঝড়ের গতি বেগে মানুষ ইসলাম গ্রহণ করছে, শুধু একমাত্র এই ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের চরিত্র দেখে, ইসলামের ব্যবহার দেখে। যে এই মানুষ যখন ইসলামের মধ্যে প্রবেশ করছে, যখন ইসলামের মধ্যে প্রবেশ করছে, তার চাল ঢং চরিত্র এমন ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, এমন ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, যেমন রাত থেকে হঠাৎ করে সকাল উদার হয়ে যায়। মানুষ ভাবতেই পারে না একজন নামাজি হতে পারে, মানুষ চিন্তা করতে পারে না একজন সারাবির সিরাখের একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এটা মানুষের চিন্তার বাইরে, কিন্তু আল্লাহ যখন হিদায়াত দিয়ে দেবে, যখন সেই ইসলামের ছত্র ছায়ায় ওই স্বামী স্পর্শতে আসবে, যেমন মানুষ পাথরের যেমন সংস্পর্শে মর্যাদাওয়ালা লোহা যদি লেগে যায়, সেই লোহা কিসে পরিণত হয়ে যায়? সোনায় পরিণত হয়ে যায়। কিসে? সোনায় পরিণত হয়ে যায়। না তো হযরত উমর ফারুক যে অধঃপতনের তলদেশ থেকে তুলে চরিত্রের শীর্ষে পাঠিয়ে গেছিলেন, কিসে? এই ওহী, এই ইসলামিক জ্ঞানে হযরত উমরকে চরিত্রের শীর্ষে পাঠিয়ে দিয়েছিলেন। আমার নবী বলেন, যদি আমার পরে কেউ নবী হবে হতো, তাহলে উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার উমর নবীকে হত্যা করতে এসেছিল, নবীকে কতল করতে এসেছিল, ঘটনা আপনারা সবাই জানেন। কিন্তু কি হলো, যখন সে ওহীর স্পর্শে আসে, কোরআনের যখন আয়াত শুনল, এমন কি এই দিনের মধ্যে আছে, এমন কি মধু আছে, যা কেউ একবার পান করে নিলে দ্বিতীয়বার এটা ছাড়ার সুযোগ তার কাছে নাই। সে নিজের মাল, ধন, দৌলত, এমনকি নিজের মূল্যবান জীবনটাকেও দিতে রাজি এই রাস্তায়, ওই রাস্তায় গিয়ে দেখে কি আছে। হযরত উমর ওই চরিত্র দেখে, ইসলামের সৌন্দর্য দেখে, কারণ মিথ্যা কোনদিন স্থির হয়ে থাকতে পারে না। একটা মিথ্যাকে সত্য বানাতে 100টা মিথ্যা লাগে, তবুও সেই মিথ্যা টিকে থাকতে পারে না। হাজার হাজার মিথ্যার দলিল দিয়ে একটা মিথ্যা দাঁড়িয়ে থাকতে পারে না। আর সত্যর পিছনে হাজার হাজার যদি মিথ্যার দলিল দিয়ে দাও, সত্যকে কোনদিন পরাজিত করা যেতে পারে না। সত্য একেবারে তাল কাছে নাই, এক হয়ে দাঁড়িয়ে থাকবে। যতই ঝড় আসুক, যতই শয়তানের আশওয়াসা আসুক, যতই দুশমনের ফালাদি আসুক, কোনো কিছুতে হিলাতে পারবে না। তার জন্য সত্যকে প্রকাশ করতে কোনো দলিল লাগে না, কিন্তু মিথ্যাকে প্রকাশ করতে হাজার হাজার দলিল লাগে। প্রিয় দিদি ভাইরা, এমনই একটা দিন, এমনই একটা ওহী। আজ আমাদের কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো একটা নয়, দুইটা নয়,
15-20টা হাজার হাজার সিলেবাস যার জ্ঞান দেওয়া হয়, কিন্তু সেই জ্ঞান কেমন জ্ঞান? কিছু সংখ্যক এমন আছে এই সব জ্ঞান মানুষ অর্জন করে সে ওই চরিত্র জ্ঞান অর্জন করতে পারে না। একজন বৃদ্ধাশ্রমে যদি কোনো মাকে দেখতে পান, কোন ইঞ্জিনিয়ার মাকে দেখতে পাবেন, কোন বৃদ্ধাশ্রমে যদি বাপকে দেখতে পান, কোন ডাক্তারের বাপকে দেখতে পাবেন, কোন প্রফেসরের বাপকে দেখতে পাবেন, কোন চাকরিজীবীর মাকে দেখতে পাবেন পথে পথে বেড়াচ্ছে, কোন বড় বড় নেতার মাকে দেখতে পাবেন, বাপকে দেখতে পাবেন মানুষের কাছে পথে পথে হাত পেতে দাঁড়িয়ে আছে। কিন্তু এমন একটি ওহীর জ্ঞান, এমনই একটা সংস্পর্শ জ্ঞান যাতে কোনো 15টা নয়, 20টা নয়, 40টা নয়, মাত্র 2টি সিলেবাসের জ্ঞান নিয়ে এমন অধঃপতনের তলদেশ থেকে চরিত্র শীর্ষে পৌঁছে দিয়েছে ওহীর জ্ঞান, যাকে বলা হয় কিতাবুল্লাহ, আর একটি হলো কিতাবুস সুন্নাহ। এই দুটি সিলেবাস, একটা আল্লাহর কিতাব আর একটা নবীর সুন্নাহ। এই দুটি কিতাব নিয়ে সিলেবাস নিয়ে ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যাদের পায়ের কদমে ধুলা পর্যন্ত কেউ হতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না সাহাবায়ে কেরামদের পায়ের ধুলোর মতো। আর বলে কিনা আমরা নবীর নবী, সাহাবায়ে কেরামদের পায়ের ধুলোর মতো হতে পারবে কিনা দেখো। ওই সাহাবায়ে কেরামরা এই দুটি সিলেবাস পেয়ে তারা এমনই পরিবর্তন হয়ে গিয়েছিল, এমনই পরিবর্তন হয়ে গিয়েছিল যেই সাহাবায়ে কেরামরা যারা ছিল মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত, তারা মানুষের হাফিজ হয়ে গেল। যারা গরিব দুঃখীকে কেড়ে খেত, তারা গরিব দুঃখীদের বাড়িতে অন্য আহার পাঠিয়ে দিত। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক খলিফাতুর রাসূল, যখন রাসূলের খলিফা হযরত আমিরুল মুমিনিন যখন খলিফা হলেন, তখন কি করলেন? এমনই চরিত্রবান ছিলেন, দেখেন শুধু এমনই চরিত্রবান, খলিফা হয়ে, নিজে বাদশা হয়ে, নিজের নেতা হয়ে সারা রাত বাড়িতে এশ করে ঘুমাতেন না, বরঞ্চ সারা রাত নিজের প্রজাদেরকে ঘুরে ঘুরে দেখে আসতেন কোথাও কেউ মুসিবত আছে কিনা। এইভাবে সারা রাত ঘুরতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ঘুরতে দেখছেন মদিনার বাইরে রেগিস্তানের উপরে কিছু খিমা আছে, আর ওই খিমা থেকে একটি খিমা থেকে বাচ্চা আপনার আওয়াজ আসছে। হযরত ওমর একটা দুপা করে ওই খিমার দিকে এগিয়ে গেলেন। যখন খিমার দরজা যখন হটিয়ে দেখছেন তো কিছু বাচ্চা রান্না করছে, আর পাশে মহিলাটি রান্না করছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মহিলা, তুমি তো দিনে দিনে সকালে সকালে যদি পারতে রান্না করে নিতে পারতে, এই বাচ্চাদের কষ্ট কেন দাও এত রাতে রান্না করে? তখন সেই মহিলা বলতে লাগলো, এর প্রতি আমি তোমাকে চিনি না, তুমি কে আমি তোমাকে জানি না, কিন্তু তুমি আমাকে জানো না, আমাকে তুমি অত্যাচার করতে পারো না, আমাকে তুমি জালিম বলতে পারো না, কারণ আমরা এই মদিনার লোক নয়, আমরা মদিনার বাইরের স্টেটের লোক, আমরা মদিনার বাইরে থেকে এসেছি, আমরা অন্য রাজ্য থেকে এসেছি, আমরা এসেছি আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমরা এসেছি আমাদের খলিফার কাছে, আমরা এসেছি আমাদের নেতার কাছে, কিন্তু ভিড়ের কারণে খলিফার দরবারে উপস্থিতি দিতে পারেনি বলে আমাদের যা খাবার ছিল কয়েকদিন আগে শেষ হয়ে গেছে, আবার এখন জোগাড় করতে পারছি না। আমি ভেবেছিলাম খলিফার দরবারে গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করব, কিন্তু ভিড়ের কারণে খলিফার কাছে যেতে পারছি না। আজ আমার বাড়িতে খাবার নাই, আজ আমার বাড়িতে জামা নাই, আমি এসেছি অন্য স্টেট থেকে এখানে সাহায্য নিতে, কিন্তু এখানে এসে কারো সাহায্য পাইনি। কিন্তু আমার সন্তানদের পেটের ক্ষুধার জ্বালায় ছটফট করছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি অন্তরে পাথর রেখে এই চুলার উপরে হাঁড়িতে পাথরকে রান্না করছি, আর সন্তানদেরকে বলছি, বাছারে আরেকটু দ্বারা গোশত রান্না হচ্ছে, একটু দ্বারা, কিন্তু আমার সন্তানদের পেটের মধ্যে এত ক্ষুধা আছে, এত ক্ষুধা আছে যে সান্ত্বনা দেওয়ার পরেও সে চুপ থাকছে না, কান্না করতেই থাকে। প্রিয়দিনী ভাই সকল, হযরত ওমর ফারুক দেখার পরে বললেন, আমার পায়ের তলা থেকে যেন মাটি ছুটে চলে যায়। এমন হযরত ওমর কি করলেন? সেই মাকে বললেন, মহিলা তুমি একটু দাঁড়াও, আমি বাড়ি থেকে আসছি। হযরত ওমর খালি পায়ে দৌড় দিলেন, দৌড়ে গিয়ে আসলামকে উঠালেন, বলে আসলাম রে, বাইতুল মালের দরওয়াজা খুলে দাও, চাবি খুলে দাও।
হযরতে আসলাম বাইতুল মালের চাবি খুলে দিলেন, বস্তা নিয়ে তরি তরকারি ভরে নিলেন, আটার বস্তা নিয়ে নিলেন। আসলামকে বললেন উমর, কে আসলাম রে, এই আটার বস্তাটা এই উমরের মাথায় তুলে দে। হযরতে আসলাম বলেন, হুজুর যাহা না, আপনি নেতা হয়ে, আপনি খলিফা হয়ে, আপনি আমিরুল মুমিনিন হয়ে এই বস্তা মাথায় কেন নিবেন? হুজুর আমি খাদি, আমি গোলাম তো আছি, আমার মাথার উপরে আটার বস্তা চাপিয়ে দেন। হযরতে উমর বলে, আসলাম রে, আমি যে দৃশ্য দেখে এলাম, আমি যে ওই নিষ্পাপ শিশুদের ক্ষুধার যন্ত্রণা দেখে এলাম, আসলাম রে, সেই দিন কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আসামির কাজ করায় দাঁড় করিয়ে বলে, ওমর রে, তোর খিলাফতের কালে কয়েকটি শিশু আহারে কয়েকটি রাত কাটিয়েছে, আর তার জবাব দে। এই উমর তার জবাব দিতে পারবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা মাথার বস্তায় মাথায় আটার বস্তা নিয়ে ছুটতে লাগলেন। হযরতে আসলাম সাহাবী বললেন, আমিও হযরতে উমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা পিছু পিছু নিলাম, দেখি কোন খিমায় গিয়ে কোথায় গিয়ে এই আটা তরি তরকারি হযরতে উমর দিচ্ছেন। পিছন পিছন যাচ্ছে, খিমার ভিতরে হযরতে উমর দাঁড়িয়ে হয়ে আটার বস্তার মুখ খুললে তাড়াতাড়ি মহিলাকে বললেন, ও মহিলা তুমি রুটি পাকাতে আরম্ভ করো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সবজি কেটে কুটে তরকারি কুটে সাহায্য করলেন। তারপরে যখন রান্না হয়ে গেল, হযরতে উমর বললেন, ও মা শোনো, তুমি এই খাবার খেয়ে নাও, আর বাচ্চাগুলোকে আমি খাওয়াচ্ছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা রুটি টুকরো দিয়ে ওই তরকারিতে ডুবিয়ে ডুবিয়ে বাচ্চাদের মুখে খাওয়াচ্ছে। এমন সময় ওই মহিলাও খাচ্ছে, এমন সময় ওই মহিলার নজর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা চেহারা দিকে পড়েছে। হযরতে উমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে, দাড়ি দিয়ে পানি ঝরে ঝরে মাটিতে পড়ে মাটি কাদায় পরিণত হচ্ছে। তখন সেই মহিলা বলে, ও পতি, আমি তো তোমাকে চিনি না, কিন্তু যদি তোমার মতো কোন মানুষ, তোমার মতন কোন লোক যদি আজকে আমাদের প্রধানমন্ত্রী হতো, তোমার মতো মানুষ যদি আজকে আমাদের খলিফা হতো, তোমার মতো মানুষ যদি আমিরুল মুমিনিন হতো, উমর না হয়ে যদি তুমি আমিরুল মুমিনিন হতে, তাহলে আজ আমাদের মতো গরিবের এই দুর্দশা হতো না, আমরা ভাগ্যবান হয়ে যেতাম। হযরতে উমর ওই অর্ধেক রাত্রিতে নিজের পরিচয় দিলেন না, নিজের কোনো পরিচয় দিলেন না। বললেন যে, এ মা শুনো, তুমি কালকে যেভাবে হোক খলিফার দরবারে যাবে, আমাকে সেখানে পাবে, তোমাকে সাহায্য করা হবে। তারপরে দিন সকালে ওই মহিলা যখন ওই ভিড়কে চিরতে ফাড়তে যখন হযরতে উমরের খলিফার দরবারে এসে পৌঁছলেন, ওই মহিলা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আরে কাল রাতে যেই মানুষটার সামনে আমি উমরের ব্যাপারে খারাপ খারাপ ব্যবহার, খারাপ ভাষা প্রয়োগ করেছিলাম, এই উমর তো সেই উমর যিনি আজ এই খলিফা হয়ে আছেন। ওই খলিফাই তো ছিলেন ওই মহিলা। হযরতে উমরের কাছে গিয়ে চট করে বললেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি রাত্রিবেলা না জেনে না শুনে আপনার ব্যাপারে খারাপ মন্তব্য করেছি, খারাপ খারাপ কথা বলেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চট করে বসা থেকে উঠে গেলেন, দাঁড়িয়ে গেল, বললেন, ও মহিলা শোনো, ও মা শোনো, শোনো, তুমি উল্টা ক্ষমা কেন আমার কাছে চাইছো? বরঞ্চ তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার ওই ক্ষুধার যন্ত্রণা, তোমার শিশুদের ক্ষুধার যন্ত্রণার ব্যাপারে কাল আসামির কাঠ গড়ায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াল করে ফেলে, তোমার হুকুমের কালে, তোমার হুকুমতিতে, তোমার খিলাফতের কালে একজন শিশু, দুইজন শিশু, একজন মহিলা ক্ষুধার জ্বালায় তোমার এলাকাতে এসে, তোমার স্টেটে এসে ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে রাত্রি কাটিয়েছে, তখন এই উমর কোন আল্লাহকে জবাব দিতে পারবে না। আজ যদি তুমি না ক্ষমা করে দাও, তাহলে কাল আল্লাহ আমাকে হাসরের ময়দানে ক্ষমা করে দেন। এই ছিল ওহীর চরিত্রের জ্ঞান। এই ব্যবহার দেখে কোন ইহুদি মুসলমান হবে না, এই আকার দেখে কোন শয়তান ইনসান হতে পারবে না। আজ আমাদের ব্যবহার, আজ আমাদের চরিত্র, আজ আমাদের সৌন্দর্য শুধু দেখারই থেকে গেছে। ভাবিয়েন না এই ইসলামটা খুব অতি সহজে চলে এসেছে, না, এই ইসলামটাকে আনার জন্য আমার দিন
যেমন পায়ে ফুটবল ঠোকর মারে সেই রকম ঠোকর মেরে উড়িয়ে দিচ্ছে। আজ ইমাম হুসাইন আলী মাকাম ওই নানার রাস্তায় চলে নবী মুস্তাফার পথকে অতিক্রম করে ওই শরীয়তের অনুযায়ী চলে। আজ এই শুধু দিনের খাতিরে, এই ইসলামের সৌন্দর্য আনার খাতিরে নিজের পরিবার বর্গকে কারবালার প্রান্তরে এক এক করে জবাই করে দিয়েছে, এমনকি নিজেও জবাই হয়ে গেছে। ওনারাই হচ্ছেন শহীদ। আজ আপনারা বলেন কি রোডে মারা গেলে নাকি শহীদ হয়ে গেল, পানিতে ডুবে মরে গেল নাকি শহীদ হয়ে গেল, আগুনে পুড়ে মারা গেল নাকি শহীদ হয়ে গেল, সারা জীবন বাপজি নামাজ পড়লো না, রোজা রাখলো না, আল্লাহ বিল্লাহ কি সহি করলো না, কলমাটাই সঠিকভাবে পড়তে পারলো না, রোডে পড়ে মারা গেল তো শহীদ হয়ে গেল। শহীদ চাকরিখানে ব্যাপার নয়। শহীদ কারা? শহীদ হচ্ছেন ওনারা যারা এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, রাসূলের দ্বীনকে কায়েম করার জন্য, রাসূলের এই শরীয়তকে, এই শরীয়তে মুতাহারাকে কায়েম করার জন্য নিজের মাল, ধন, দৌলত, এমনকি নিজের মূল্যবান জীবনটাকে যদি এই রাস্তায় কুরবান করে দেয় শুধু হককে, আল্লাহকে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ওনারাই হচ্ছেন শহীদ। জীবন তো দূরে থাক, আজ একটা মৌলবি মসজিদে দাঁড়িয়ে বলে চামড়া দাও মসজিদের নামে, পকেটে হাত ঝুলে আর বানায় বাবা চামড়া কিন্তু বানাই। তাহলে ইসলামের খাতিরা কি দেবেন? ইসলামকে আর কি করে সৌন্দর্য করবেন? প্রিয় দিনী ভাই সকল, আমার সাহাবায়ে কিরামদের চাল চরিত্র ঢং এই রকমই ছিল। এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কথা নবীর কোনো কটূক্তি থাকতো, নবীর কোনো অসম্মান হতো, এমন কথা, এমন আলোচনাকে কঠোরভাবে তিনি দিতেন। আজ আমরা স্বার্থপর, কেমন স্বার্থপর, সেলফিশ ম্যান আমরা। আজ যদি আমার ছেলে দোষ করে পাড়া প্রতিবেশী ছেলের সাথে, তো কি করি? নিজের ছেলের তরফ দিয়ে পরের ছেলেকে মারি। আজ এমনই স্বার্থপর আমরা যে আমরা সব সময় বিচার যে আছে নিজের দিকে টানে, নিজের দিকে টানে। যেই হোক, নেতা হোক, মডেল হোক, মুখিয়া হোক, বিচারক হোক, এমন বিচার ইনসাফ যাকে বলা হয়, মিজান যাকে বলা হয়, তারাজু যাকে বলা হয়, কেমন আমরা মুসলমান যে ওই ইনসাফ তার গলাকে চিপে মেরে দিয়েছি। আজ আমি নেতা হয়ে আছি, চাকরি পাবে কে আমার ভাতিজা, চাকরি পাবে কে আমার অমুক, চাকরি পাবে কে আমার খালাতো। আমি সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ফেসবুকে সবই দেখতে পাচ্ছি। একজন বিদ্বান খালাতো, মামাইতো, চাচাইতো, ফুফাইতো সবাই বাড়ি করার টাকা পেয়েছে কম সময়, কিন্তু পাড়া প্রতিবেশী আর পাইনি। কিন্তু খালাইতো, মামাইতো, ফুফাইতো, মামাইতো যত কথা সব পেয়েছে। স্বার্থ করলে কি সব করবে? আর খালাইতো মামাইতো ঘরতে আছে, চিনি কিনতে পারিনি। খালাইতো মামাইতো যার ক্ষেত্রে আছে তার কোনো খবরই নেই। কোন মোড়ল যদি বিচার করে তো বিচার করার আগে দেখবে যে কুরবান বড় লোক আছে আর সবুর গরিব আছে, তাহলে কুরবানির দিক থেকে একটু পরবর্তী সবুরকে ডাউন করে দিই, এই সবুর তোমার ভুল হয়েছে, না শুনে আন্দাজ করে তোমার ভুল হয়েছে, কুরবান ঠিক করছে, কারণ বড় লোকের স্বার্থ টানবে। আর যদি দেখে যে একটু দূর দিয়ে কোনো বিহাই লাগছে, কি বিহাই লাগছে, তাহলে আরো স্বার্থ টানবে। কিন্তু ইনসাফ দেখেন, ইনসাফ কার হাতে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি এসে আমার নবীর দরবারে সওয়াল করেছে, নবী গো, আপনার মুসলমান বান্দা আমার জমি দখল করেছে, আর ওই জমিটা আমার। বিচারে সাক্ষী চাই, সব কথাবার্তা শুনে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিচারের রায়টা দিলেন কার পক্ষে? কার পক্ষে দেওয়া উচিত বলেন? একজন ইহুদির পক্ষে না মুসলমানের পক্ষে?
মুসলমানের পক্ষে যেহেতু মুসলমান আর ইহুদিরা ওরা তো আলাদা ধর্ম, কিন্তু আমার নবী ইনসাফের জায়গা ছিলেন। বিধান আমার নবীকে দান করা হয়েছে, কেমন ইনসাফ করছে। আমার নবী সব কিছু শুনে নিয়ে রায় দিলেন, বিচারের পক্ষে রায় দিলেন ওই ইহুদির পক্ষে, যে ওই জমিটা ইহুদির হবে, মুসলমানের হবে না। ওই মুসলমান আমার নবীর এই বিচার শুনে অসন্তুষ্ট হয়ে গেল। মনের মধ্যে এমন যেন বিচলিত দুষ্ট আশ্রয়, দুষ্ট বুদ্ধি আশ্রয় নিল তার মাথায়। সে বলল, সে মনে মনে চিন্তা করলো, আমি নবীর কাছে বেকার এসেছি বিচার নিতে। যদি উমরের কাছে যেতাম, উমর তো ইহুদিদের কাছে কঠোর ভাবে তিনি ব্যবহার করেন, তিনি তো খুব কঠিন ব্যবহার করেন ইহুদিদের সাথে, বেধর্মীদের সাথে। তখন সেই ইহুদিকে বলতে লাগলো, ইহুদিরা আমি এই বিচার মানি না, আমি এই বিচার মানব যদি হযরতে উমর যদি আমাদের বিচার করে দেয়। প্রিয় ভাইরা, কোনদিনও স্বার্থ টানবেন না। ইসলামে দাখিল হয়েছে আপনার কেউ নাই, আপনার মা নাই, আপনার বাপ নাই, আপনার ভাই নাই, আপনার বিহাই নাই, আপনার ছেলে নাই, আপনার সন্তান সন্ততি আপনার কেউ নাই। আপনার যদি আছে, যদি আছে শুধু আল্লাহ এবং আল্লাহর নবী। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যখন মানুষ দিক দিকে আপনার হয়ে 25 বছর ঘোরাফেরি করে হয়রান পেরেশান হয়ে যখন আবার আল্লাহর কাছে আসবে, মাওলা গো বাপের কাছে গিয়েছিলাম নেকি পাইনি, মার কাছে গিয়েছিলাম নেকি পাইনি, আওলাদের কাছে গিয়েছিলাম নেকি পাইনি, সন্তান সন্ততির কাছে গিয়েছিলাম নেকি পাইনি, শ্বশুর শাশুড়ির কাছে গিয়েছিলাম নেকি পাইনি, সালা সালাদিনের কাছে গিয়েছিলাম নেকি পাইনি। ও আল্লাহ, দুনিয়ার বুকে যত আমার আত্মীয়তা ছিল সমস্ত, এমনকি নিজের প্রাণের স্ত্রীর কাছে গিয়েছিলাম, সেও আমাকে নেকি দেয়নি, মমতা ওই মাও আমাকে নেকি দেয়নি। ও আল্লাহ, এবার আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাকে আগে বলেছিলাম যে এই পৃথিবীর বুকে আত্মীয়তা শেষ হয়ে যাবে, যখন তুমি কবরের কাল কর্তৃতে পৌঁছবে, তোমাকে দাফন করে চলে আসবে, তোমার সঙ্গে কেউ যাবে না, 10 টাকাও তোমাকে দিবে না। কখনো কাপড়ের কাপড়ের জন্য ভাই ভাই ঝগড়া করবে, এই মিলাদ করার জন্য কখনো ভাই ভাই ঝগড়া হবে। এই কোরআন খানি তোমার নামে দান সদকা দুনিয়াতে করার জন্য তারা একে অপরের বিবাদ করবে, ঝগড়া করবে, যা আমরা পরিস্থিতি সমাজে দেখতে পাই। যদি বাপ মারা যায়, ভাই ভাই দুশ্মনী, ভাই ভাই ঝগড়া, ও করবে তুমি করো গামিলা, ও করবে তুমি করো গামিলা, এইভাবে দুজনের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। ও বেয়ারা, কাল মহান রব্বুল আলামিন বললেন, কেউ তোমাকে নেকি দিল না, আদম নবীর কাছে চলে যাও। আদম নবীর কাছে গিয়ে আদম নবী থেকে নিয়ে 1 লক্ষ 2 লক্ষ সমাবেশ 24,000 পয়গম্বর নবী সকলের কাছেই যাবে, কারো কাছে কোনো একটা নেকি সাহায্য বলে কিছু পাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় হযরত ঈসা পয়গম্বর বলবেন, চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এমন একটা ঠিকানা। সবাই তো বলবে ইযাবু ইলা গায়রি, আমি সাহায্য করতে পারবো না, কিন্তু একজন এমন আছেন আছে যে বলবেন আনা লাহা, হে হাসরবাসীরা, আনা লাহা, আমি আছি, চলে এসো, আমি তোমাদের সাহায্য করব। সেই ব্যক্তিটিকে, সেই মহামানবটিকে, ওই মহামানব কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ওই আমিনার লাখে জিগার আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, দোজাহানের মালিক ও মুখতার, হাউজে কাউসারের যিনি মালিক, জান্নাতের চাবি যাকে দুনিয়ায় দিয়ে দেওয়া হয়েছে, উনি হচ্ছেন আমাদের নবী, আপনাদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখান পর্যন্ত পৌঁছতে পারলে আপনি হয়তো কিছু আপনার ব্যবস্থা করা হবে। তারপরে আরেকটা আল্লাহ হয়তো বলবেন, আপনার হয়তো কোনো কাজ দেখে খুশি হয়েছেন, আল্লাহ নবী সাহেব বলছিল যে আল্লাহ খুশি দেখেন, রাজি দেখেন, তো সেই রকম আপনার কোনো এমন ব্যবহার, এমন কোনো চরিত্র, এমন কোনো কাজ
আল্লাহকে পছন্দ হয়েছে, আল্লাহ পাক হয়তো আপনাকে 70,000 পর্দার আড়ে নিয়ে আসবেন আর বলবেন তুমি এই গুনাহ করেছো, যাও আমি তোমার আজ এই গুনাহগুলোকে মাফ করে দিলাম, আমি তোমাকে জান্নাত প্রদান করে দিতে পারছি। আমার মেয়েরা, বাপের জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য, খালাতো ফুফাইতোর জন্য, কারোর জন্য আপনি স্বার্থপর হবেন না। শরীয়তের যেটা বিচার, শরীয়তের যেটা আইন, শরীয়তের যেটা কানুন, যদি বাপের গলায় দড়ি দিতে হয় তাও শরীয়ত যদি বলে, বাপের হাত কাটতে বলা হয় শরীয়ত হাত কাটো, যদি মায়ের পা কাটতে বলা হয় তো পা কাটো। শরীয়তের আগে কারো কথা চলবে না, শরীয়ত যেটা বলবে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে, সেই হিসাবে আপনাকে চলতে হবে। কারো পক্ষপাতী আপনি দিবেন না, শরীয়তের পক্ষ নিয়ে দিবেন, শরীয়তের আইন কানুন বিধান নিয়ে আপনি বিচারের রায় দিবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে ইনসাফের পয়গাম, বিচার নিজাম তিনাকে দান করা হয়েছিল। সমস্ত বিচারের রায় পক্ষ দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। মুসলমান তখন নারাজ হলো, অসন্তুষ্ট হয়ে গেল, হযরতে উমরের দরবাজায় পৌঁছে গেল, ইহুদিকে নিয়ে দরবাজায় আওয়াজ দিল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন। হযরতে উমর দরবাজা খুলে বলেন কি হলো? তখন সেই মুসলমান ব্যক্তিকে বলে, ভাই উমর, যারা দেখবেন একটু দুষ্টু বুদ্ধি, মানে বুদ্ধি আসে থাকবে, মাথায় কূটনীতি থাকবে, খারাপ বুদ্ধি থাকবে, তারা দেখবেন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলে, সব কথাই বলে না, দুষ্ট লোকের মিষ্টি কথা, ওইরকম মিষ্টি। ভাই আমি বিচারে স্বামী করতে এসেছি। বলে বিচারে স্বামী করতে এসেছো? বলে পয়লা গিয়েছিলে কার কাছে? বলে প্রথমে গিয়েছিলাম নবী মুস্তাফার কাছে। থাকবো ভাগা মানুষ এমন দরবারে আসলে, উমরের দরবারে যে নবীর সম্মান কটূক্তি বিয়াদবি বরদাস্ত করতে পারতেন না কে? হযরতে উমর। ভাগ্য খারাপ বলে সুকুনি শহরের দিকে এসেছে, আর সুকুনি শহরে আসলে মরণ হবে। তো এই এসেছে উমরের দরবারে, কার কটূক্তি নিয়ে? আমার নবী মুস্তাফার কটূক্তি নিয়ে, নবীর সাথে বিয়াদবি নিয়ে। বলে ভাই মা, এটা কি কোনো কথা হলো নাকি? দেখো তো আমি মসজিদে চাঁদা দিই, জিহাদে যাই, টাকা পয়সা দান করি, খয়রাত করি, মুসলমান আমি, আমার পক্ষে নবীর রায়টা না দিয়ে ইহুদির পক্ষে রায়টা দিলে এটা আমার কথা হলো নাকি? ভাই আপনি বিচক্ষণ মানুষ, আপনি বিচারটা করে দেন, আপনি বেশ জ্ঞানী মানুষ, আপনার বিচারটা সঠিক হবে। এই দুষ্ট লোকের মিষ্টি কথা। আজকালকার লোক যদি মৌলবি হতো, হ্যাঁ ভাই ঠিকই বলেছে, দেখছি তুমি বড় লোক আছে, যে বড় লোক আছে তাহলে বড় লোক ঠিক আছে, তোমার দেখছি ওর পক্ষ দিতে হবে, ও বিচার ঠিক করেনি, শহীদুল মৌলবি বিচারটা ঠিক করেনি, ভালো খারাপ করেছে, চলো নাই মাশরাফের কাছে যাই, ও বিচারটা সঠিক দেবে। ওর নাই মাশরাফ দেখলে বড় লোক এসছে, বড় লোকের পক্ষে শহীদুল দিয়েছে, এটা তো ভুল, মাওলানা শহীদুল ইসলাম ভুল করেছেন, বিচারটা কিন্তু আর পক্ষে দেওয়া উচিত ছিল, হয়তো খুনি বলে এটা ভুলে দেবে। তখন শহীদুল মৌলবি হয়তো বলবে ঠিক আছে ভাই পাঠান, তাহলে আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে বিচার করে দিচ্ছি। পাঠান আরো ঘুরিয়ে ঘুরিয়ে বিচার করে দিচ্ছে। আর জজে দেখেন, কোর্টে দেখেন, আদালতে দেখেন, আইন কানুনে দেখেন, যেখানে যাবেন সবই 70% সব পক্ষ প্রতিপক্ষে। আপনার টাকা আছে, কোর্টের বিচার আছে, আপনার টাকা আছে, আইন আপনার কাছে আছে, যা আছে সব টাকাতে। এখন শয়তানের সে হাতিয়ার, মেন হাতিয়ার হচ্ছে টাকা। শয়তানের মেন হাতিয়ার কি? টাকা। আর এই টাকাকে নিয়ে ওই এরকম মাথায় লাগছিল। তোমাকে যেদিন থেকে তৈরি করা হয়েছে তুমি আমার হচ্ছে মেন অস্ত্র, মেন হাতিয়ার। এর লোভে মানুষ নামাজ পড়বে না, এর লোভে মানুষ মানুষকে কতল করবে, এই টাকার লোভে মানুষ ফিতনা করবে, এই টাকার লোভে মানুষ মার্ডার করবে, এই টাকার লোভে মানুষ দিনকে শেষ করে দেবে, এই টাকার লোভে মানুষ শরীয়তের আইন কানুন বিধানের গর্দনকে মুচড়ে দেবে। কিসের জন্য? টাকার জন্য। তার জন্য এই টাকাকে নিয়ে হয়েছিল কে? শয়তান। আর তার জন্য আল্লাহ পাক বলেছেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে তোমার ভালোবাসা জিনিসটাকে কুরবান করে দাও। আর সমাজের মানুষের কাছে
কাছে সন্তান প্রিয় নয়, আর সমাজের মানুষের কাছে বউ প্রিয় নয়, আর শান্ত মানুষের কাছে জায়গা জমি কিছু প্রিয় নয়, সবচেয়ে প্রিয় হচ্ছে টাকা। আর ওই টাকায় আপনার পকেটে যদি 100 থাকে পাঠ করে দান করে দেন, আল্লাহ আপনার কাজ পিছন থেকে কোনো না কোনো দিন দেওয়ার ব্যবস্থা করে দেন। এমনি তো হচ্ছে আল্লাহ রাস্তায় 1 টাকা দিলে আল্লাহ 70 টাকা দেয়। আল্লাহ মিথ্যা বলে কোনদিন না। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মিথ্যা থেকে পাক। আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা হবে। আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করবেন। যেমন মা ফাতেমা দরবারে মা ফাতেমার কাছে একটা আনা ছিল, এই আনাটা কি বলে একটা ফকির আসলো, খুব ব্রহ্মজনক ঘটনা। তো মা ফাতেমা কি করলেন, সেই আনাটাকে বেদনাটাকে ফকিরটাকে দিয়ে দিলেন, ফকির নিয়ে চলে গেল। এবার এইদিকে হযরতে আলী আর সমস্ত মাহফিলে একটা মাহফিল ছিল নবীর দরবারে। তো ওখানে 10টা আনার বাঁচলো, বলে আলী তুমি নিয়ে চলে যাও। হযরতে আলী এবার অন্য একজন সাহাবীকে দিলেন, এগুলো আমার বাড়িতে পৌঁছে দিন। মসজিদে যদি কোনো জিনিস বিতরণ হয়, হয়তো শোনো চাচা বললেন অন্য এক ছেলেকে তাবিলকে যায়, তোর বাবা এটা আমার বাড়িতে দিয়ে দিস। ওইরকম একজন সাহাবী মা ফাতেমা দরবারে চলে গেলেন, 7টা আনা দিচ্ছেন মা ফাতেমা। 7টা আনা দেখে বলছে, বাবা এই আমার আনা নয়, অন্য কারো হবে, নিয়ে যাও। বুঝে তোমার না, না তোমারই। হযরত আলী দিয়ে পাঠালেন, বুঝে না বাবা এই আনা আমার নয় রে বাবা, বুঝে আপনারই। হুজুরের দরবার থেকে বলে আমার আনা 7 টাকা, আমার আনা 10টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো। কারণ মা ফাতেমা জানেন আল্লাহর রাস্তায় 1টা খরচ করলে আল্লাহ 10টা দিবে। আমি 1টা খরচ করে ফেলেছি, ওই আনা আবার আমার পেটে ঘুরে 7টা কি করে হয়? আল্লাহর ওয়াদা মিথ্যা হয়ে যাবে। আনা 10টা থাকলে আমার হবে, আর 7টা থাকলে আমার হবে না। ওই সাহাবী সঙ্গে সঙ্গে পিছন থেকে 3টা বের করে বলেন, কেমন ক্ষমা করুন, তোরটাই ছিল 10টা ছিল, 3টা আমি দিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী শোনো, তুমি বিচারে সানি করতে এসেছো, তুমি দ্বিতীয় বিচার নিতে এসেছো, ফয়সালা নিতে এসেছো, একটু দাঁড়াও বাবাজি, তোমার আমি ফয়সালা ভালো করে করে দিচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন, মিয়ান থেকে নাঙ্গা তলোয়ার বের করে ওই লোকটি মুসলমানের কাছে এসে বললেন, শোনো, আমার নবীর যে বিচারকে মানে না, আমার নবীর আইনকে যে মানে না, আমার নবীর সম্মান যে জানে না, আমার নবীর ফয়সালাকে যে মানে না, হযরত উমর আর ফয়সালা এই নাঙ্গা তলোয়ার দিয়ে করে তলোয়ার তুললেন, আর তার গর্দনে মেরে তাকে ফিন্নারে জাহান্নামে করে দিলেন। পক্ষপাতী করলেন না, ভাই মুসলিম আর ইহুদি, আর ইহুদিরা মুসলিমের চরম শত্রু। আপনি ভাবেন না যে দুশমনী যুদ্ধ হিন্দুদের সাথে হবে না, ইহুদিদের সাথে যুদ্ধ হবে। এই হিন্দুরা তো চুটকা ফুটকা এরা কখন হাওয়াতে বের হবে কোন ঠিকানাই থাকবে না। মেন যুদ্ধ যেটা হবে সেটা ইহুদিদের সাথে হবে। মুসলিমদের মেন দুশমন হচ্ছে ইহুদি, আর ওই ইহুদিরা চাল চলন করে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন তারকিব, বিভিন্ন নিয়ম কানুন তৈরি করে আজ মুসলমানদের মধ্যে একটা ক্লাস যাচ্ছে, মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। আজ যে এক মুসলমান এত ভাগে বিভক্ত হয়েছে শুধু ওই ইহুদিদের কারণে। কেউ ওয়াহাবি, কেউ লামাজাবি, কেউ গায়র মুকাল্লিদ, কেউ সুন্নি, কেউ হানাফি, কেউ মাযহাবি, তাকলিদি, এই রকম বিভিন্ন দলে দলে বিভক্ত হচ্ছে। তার কারণে কোন মুসলিম করে না, এটা করছে কারা? ওই ইহুদিরা। এই মুসলিমদের সাথে একদিন আমাদের বিশাল যুদ্ধ হবে। ইমাম মেহেদীর সম্মুখে ইমাম মেহেদীর সাথে ওই ইহুদিদের সাথে ইহুদিদের সেনাপতি হবে, ইহুদিদের কমান্ড হবে দাজ্জাল। ওই দাজ্জালকে নিয়ে যখন এই মুসলিমদেরকে নিস্তানাবুদ করবে, আল্লাহ সেই সময় হযরত ইমাম মেহেদী রাহমাতুল্লাহ আলাইহিকে খিলাফতের আসনে বসিয়ে দেবে, হযরত ঈসা আলাইহিস সালামকে সাহায্য রূপে পাঠিয়ে দেবে। আর তিনাদের অনুসরণ করে এই মুসলিমের সাথে আর ওই ইহুদি দাজ্জালদের সঙ্গে বিশাল একটা যুদ্ধ হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই সকল, একটাই আমার মেসেজ, একটাই আমার কথা, যে কোনদিন সাক্ষী যেটা দিবেন, পক্ষ যেটা দিবেন, রায় যেটা দিবেন, যারে বিচারে হোক, আপনার বাড়িতে আপনার 2 ছেলের মধ্যে ঝগড়া হচ্ছিল, আপনি জেনে শুনেও যে ছেলের দোষ নাই তার উপর একটি দোষ চাপাচ্ছেন, ওটাও কিন্তু একটা বিচার। আপনার বড় ছেলের উপর ভালোবাসা বেশি, তার থেকে আপনি হয়তো দাম দিচ্ছেন,
কিংবা কারো ছোট ছেলের উপরে ভালোবাসাটা বেশি, হয়তো তার দিকে আপনি টান দিচ্ছেন। এইভাবে বাড়ির মধ্যে আপনি বাড়ির পূজাটা আপনি সঠিকভাবে করতে পারছেন না। আপনি বাড়ির কাজেন, আপনি বাড়ির একটা অভিভাবক, আপনি মালিক, আপনি বাড়ির বিচারক, তাহলে কি করে আপনি নবীর উম্মত হতে পারলেন? সেই নবীর কিভাবে আপনি গোলাম হতে পারলেন যে নবীর অনুসরণ করে সামান্য বাড়ির ফয়সালাটা আপনি করতে পারছেন না? হক না হক আপনি বাতিল, হক আর বাতিলকে আপনি পার্থক্য করতে পারছেন না, তাহলে বাইরে আপনি কিভাবে বিচারের পক্ষ দিতে পারবেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বলেছেন, সাহাবায়ে কিরাম এমন ভাবে বিশ্বাস করে নিয়েছেন যে তিনার কথার উপরে আর কোনো আশ্রয় দুষ্ট ব্যক্তির আশ্রয় নেননি, কোনো পূর্বদিকাদের অন্তরের মধ্যে মাথার মধ্যে প্রবেশ করাননি। হযরত একজন সাহাবী রাসূল রাস্তা দিয়ে অতিক্রম করে চলেছেন, এমন সময় আমার নবীর সাথে একজন ইহুদির তর্ক বিতর্ক হচ্ছে। এমন তর্ক বিতর্ক, এই ইহুদি বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমার কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন, ওই টাকাটা আমাকে ফেরত দেননি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইহুদি রে, আমি টাকা তোর কাছে নিয়েছিলাম বটে, কিন্তু নির্ধারিত সময়ে, যেই সময় তোমাকে দেওয়া হয়েছিল সেই সময়ে তোমার টাকা তোমাকে আমি ফেরত দিয়ে দিয়েছি। ইহুদি বলে, না দেননি। আমার নবী বলেন, দিয়ে দিয়েছি। এইভাবে কথা আলোচনা চলছে। এমন মাত্র এক সাহাবী রাসূল সেখান থেকে আসছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি হয়েছে? আমার নবী বললেন, ইহুদিকে আমি ইহুদির কাছে টাকা ধার নিয়েছিলাম, নির্ধারিত সময়ে তাকে ফেরত দিয়ে দিয়েছি, কিন্তু এই ইহুদি বলে আমাকে টাকা দেয়নি। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার মা-বাপ আপনার পদতলে কুরবান হয়ে যায়, আমি সাক্ষী দিচ্ছি আপনি ইহুদির টাকা ইহুদিকে ফেরত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবী, আমি যখন ইহুদির কাছ থেকে টাকা নেই সেই সময় তুমি উপস্থিত ছিলে না, আর যখন আমি ইহুদিকে টাকা দিই সেই সময়ও তুমি উপস্থিত ছিলে না, তাহলে তুমি কি করে তুমি সাক্ষী দিতে পারো? তোমার সাক্ষী কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই মক্কার বুকে শত শত কোটি কোটি দেবী মূর্তি পূজা করতাম, আমরা বৃক্ষলতা গাছপালা সূর্য দেবতার আকাশ চন্দ্র নক্ষত্র গ্রহ তারার আমরা ইবাদত উপাসনা করতাম, আমরা পূজা অর্চনা করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সে বললেন, বলে সাহাবারা, এই মক্কাবাসীর আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এই শত শত কোটি কোটি দেবী মূর্তি পূজা করা চলবে না। তখন ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু আপনি যে বলেছেন আল্লাহ এক, আপনার কথা আমরা বিশ্বাস করে নিয়েছি। আর সমস্ত দেবী মূর্তি পূজা ছেড়ে দিয়ে আজ এক আল্লাহর ইবাদত করছি, যেহেতু আমরা চোখে আল্লাহকে দেখিনি, আপনার কথায় বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না পুনরায় আমাদেরকে জীবিত করা হবে, আপনি বলেছেন পুনরায় জীবিত করা হবে, আমরা বিশ্বাস করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনোদিন জান্নাত দেখিনি, আপনি বলেছেন জান্নাত আছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেনে নিয়েছি আপনার কথায় জান্নাত আছে, আপনি বলেছেন জাহান্নাম আছে, আমরা জাহান্নাম দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নাম আমরা দেখি নাই, কিন্তু আপনার কথায় আমরা বিশ্বাস করে নিয়েছি জাহান্নাম আছে, পরকাল আছে, আখিরাত আছে, হিসাব আছে, কিতাব আছে, পুরসিরাত আছে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় কথা যদি আমরা বিশ্বাস করে নিতে পারি, তো আপনি সামান্য একটা ইহুদির টাকা দেননি, এটা কি করে বিশ্বাস করতে পারি না? প্রিয় দিদি ভাই সকল, যাই হোক, যেরকম সাহাবায়ে কেরামরা নবীর প্রতি ঈমান নিয়ে এসে নিজের জীবনটাকে ধন্য করেছিলেন, সেই সব তারিখ, সেই সব